গোপনে নয়, প্রকাশ্যে তৈরি হচ্ছে খাদ্যপণ্য, আর সে খাদ্যপণ্য বিক্রি হবে জনসম্মুখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা আনিস বাড়ি হাটহাজারীতে, হাটহাজারীর জাগৃতির সাথে লাগোয়া একটা প্রতিষ্ঠান খুলেছে, যেটার নাম হচ্ছে গ্রামীণ লাইভ বেকারি। এই দেখেন, নিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, 4 বছর একটা কোম্পানিতে জব করেছে, ঢাকাতে যেয়ে কিভাবে ফ্রেশ খাবার তৈরি করতে হয় সেটা প্রশিক্ষণ নিয়েছে, এবং নিজে এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে হাটহাজারীর জাগৃতির সাথে লাগোয়া গ্রামীণ লাইভ বেকারি নামক এই প্রতিষ্ঠান। এখানে কি কিনতে পাবেন? আপনার 5-6 ধরনের পাউরুটি কিনতে পারবেন, ঝাল আইটেম, ফাস্ট ফুড। আগে আমরা এগুলো দেখাই, সুন্দর সুন্দর যে খাবারগুলো এখন তৈরি করেছে আমরা এগুলো একটু দেখাই। এটা হচ্ছে কি প্যাটিস আনিস? এটা কি প্যাটিস? এটা চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস এই একটু আগে আমাদের সামনে বানিয়েছে, এখন এই যে গরম গরম বের হলো। এরপরে আসেন একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে কুকিজ গুলা, এগুলা এখানেই তৈরি করেছে। এই কুকিজ গুলা, এই কুকিজ গুলা আপনার সামনেই তৈরি করে আপনার সামনেই বিক্রি করবে। এবার দেখেন এটা কি আনিস? এটা কিছু দেখেন তো, চিকেন রোল দেখেন প্রিয় দর্শক, চিকেন রোল দেখেন, এগুলা হচ্ছে যে না? হ্যাঁ, এগুলো হচ্ছে। দেখেন চিকেন রোল। আনিস 4 থেকে 5 মাস একটা কোর্স করেছে, চাইলে জব করতে পারতো, কিন্তু আনিস আর তার ভাই সাইফ তারা দুই ভাই ভাবছে যে না, আমরা ব্যবসা করব, নিজেরাই ফ্রেশ খাবার তৈরি করব, অ্যাডভান্সড গ্যাস ওভেন মেশিনে এগুলা তৈরি হবে, এবং সেই খাবারগুলো মানুষের কাছে বিক্রি করবে। কি কি বিক্রি করছে না করছে সেগুলো একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে যেমন ধরেন এগুলো হচ্ছে যে কেকের আইটেম, এই যে আপনার বাটার বান, এগুলা তৈরি হয়েছে এবং সেখানে এই বাটারগুলা দেয়া হবে, এই বাটারগুলা দেয়া হবে। এরপরে আসেন, এগুলা হচ্ছে যে বাকরখানির জন্য, নারকেলের বাকরখানি, আর এটা হচ্ছে শিরা বাকরখানি, শিরা বাকরখানি, শুকনা বাকরখানি, শুকনা বাকরখানি, এগুলা হচ্ছে যে আপনার বাটার বান। এরপরে আসেন এখানে তৈরি করা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখায়। ইতিমধ্যে অনেকগুলো বিক্রি হয়ে গেছে, মার্কেটটা এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধনের আগে একটু করেছে লোভ বন, আর এটার মধ্যে আবার একটা হচ্ছে ক্রিম বান হবে। ক্রিম বান, ওই এগুলো দেখা সুন্দর সুন্দর হচ্ছে আপনার ড্যানিশ, ড্যানিশ, আমরা অনেকে এটাকে মধুবন বলি বা কেউ ডাইনিসও বলে। দেখেন এগুলা সব সুন্দর সুন্দর জিনিসগুলা ইয়ে করেছে। এরপরে আনিস এটা একটু দেখাই আমরা, এটা হচ্ছে আমাদের মিল্ক ব্রেড। মিল্ক ব্রেড দেখেন প্রিয় দর্শক, কত সুন্দর করে সাইজ করে এগুলা আপনার সামনেই এগুলা তৈরি হবে। আমরা আনিসের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হব, তার আগে আমি দুটো কথা বলি। আনিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন, এমবিএ করেছেন, 4 বছর জব করেছেন, এবং আনিস ভাবছে যে হাটহাজারীবাসীকে ফ্রেশ কিছু খাবার দেবেন। তো আমরা যখন অনেক সময় প্রতিষ্ঠানে বিজ্ঞাপন করি, আমাদেরকে বলে এই যে অমুক অমুক প্রতিষ্ঠানে বেকারি যে বিজ্ঞাপন করছেন মিষ্টির দোকানের, এগুলা দোকানের সুন্দর শোরুমটা না দেখিয়ে কোথায় তৈরি করছে সেটা একটু দেখান, মানুষ অন্তত পক্ষে দেখুক। তো আনিসেরও এই বিষয়টা বিবেকে আসে যে না, আমি এমন খাবার তৈরি করব যেগুলো আমি মানুষকে দেখাবো, এবং আমার খাবারগুলো মানুষ দেখে পরিমাণ করে গুণগত মান যাচাই করে কিনে নিতে পারবে। এই যে আমাদের সামনে আনিসের দুটো বড় বড় অ্যাডভান্সড গ্যাস ওভেন মেশিন আছে, এখানে বিভিন্ন এগুলা যে পাউরুটি বলেন বা কেক তৈরির জন্য বিভিন্ন ট্রে বা ডাইস গুলো আছে, এবং আমি তো একটু আগে দেখাচ্ছি, আর একটু আবারও দেখাই। এই যে দেখেন, একটু জুম করে দেখা সব এগুলো যে একটু ইয়ে হচ্ছে, এই দেখেন এই যে তৈরি হচ্ছে, এগুলা আপনার সামনে তৈরি হবে, এবং আপনি এই তৈরিকৃত জিনিসগুলো আপনার চোখের সামনে দেখে যাচাই করে কিনে নিতে পারবেন। আনিস হাটহাজারী দর্পণ আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আনিস লেখাপড়া কোথায় করেছেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি, দেন হচ্ছে আমি 4 বছর এমএনসি তে জব করি, দেন পাশাপাশি চিন্তা করলাম বিজনেস করার প্রতি আমার একটু ছোটবেলা থেকে ঝোঁক ছিল, কারণ এজ এ বাবা আমার ব্যবসায়ী ছিল, তো সবসময় বাবা আমাকে এনকারেজ করতেন যে ব্যবসা করি, জব না করে, অন্যের গোলামি না করে মোটামুটি উদ্যোক্তা হই। তো সেই ক্ষেত্রে আসলে আমি একটা ইউনিক কনসেপ্ট খুঁজতেছিলাম, যার কারণে হচ্ছে আমি ঢাকাতে নিজে গিয়ে এটা কোর্স করে দেন আমার কাছে মনে হলো হাটহাজারীবাসীতে এই প্রথম যদি আমি একটা ফ্রেশ ফুড সেক্টর যদি খুলি, সেক্ষেত্রে হতে হবে আমি হাটহাজারীবাসীকে একটা ভালো ফ্রেশ খাবারের একটা সন্ধান দিতে পারবো ইনশাল্লাহ। তো যার কারণে হচ্ছে আমি এই উদ্যোগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা প্রিয় দর্শক, এটা খুব চ্যালেঞ্জিং। আনিস, মানুষ সবসময় একটা কথা বলে যে আমরা শোরুম গুলা দেখাই, শোরুম খুব সুন্দর হয়, কিন্তু আন্ডারগ্রাউন্ডে বা যেখানে এগুলা তৈরি হয় সেগুলা দেখায় না।
জি। তো আপনি চাইলে এগুলো তো ভিতরে রেখে তৈরি করতে পারতেন, মানুষের সামনে কেন এগুলা কিভাবে তৈরি করেন দেখাতে চান? আসলে ধন্যবাদ ভাইয়া এই কোয়েশ্চেনটা করার জন্য। আমি যখন এই দোকানটা যখন আমি চুজ করি পাশাপাশি তখন আসলে আমাকে অনেকজনেই অ্যাডভাইস দিছে এই প্রোডাকশনটা চোখের সামনে না করে একটু আলাদা ঘরে অথবা কোনো একটা গোডাউনে যদি করি সেক্ষেত্রে হচ্ছে মানুষ মোটামুটি কি করতে পারবো, আমি এখানে বসানোর একটা সেট আপ করতে পারবো। তো আমি বলছি না, আসলে বেসিক্যালি জিনিসটার হচ্ছে কনসেপ্টটা একটু ডিফারেন্ট, যেখানে আমরা কি করব চোখের সামনে বানাবো, ইভেন কাস্টমার কি খাচ্ছে, ফ্রেশ খাচ্ছে নাকি ভেজাল খাচ্ছে, ওনারা একেবারে চোখের সামনে দেখে যাচাই করেই নিতে পারবে। তার জন্য হচ্ছে যেমন ধরো আমাদের ব্রেড আইটেম যেগুলো আছে সেগুলো হচ্ছে সকাল ব্রেড আইটেম এবং স্ন্যাক্স আইটেম, এগুলো হচ্ছে আমাদের সকাল থেকে একদম রাত দুপুর সকাল 10টা-11টার ভিতরে আমাদের ব্রেড। তাহলে আমরা একটু যুক্ত করি, কয় প্রকারের ব্রেড বা পাউরুটি আপনার কাছে কিনতে পাবে? আমার কাছে হচ্ছে আলহামদুলিল্লাহ 6 রকমের ব্রেড পাবে। এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ ব্রেড। স্যান্ডউইচ ব্রেড, এটা সাইজ কত বড়? এটা হচ্ছে আপনার 800 গ্রাম। 800 গ্রাম না? এখানে কত পিস প্রায়? এটা হচ্ছে আপনার 24 পিস। 24 পিস। এটা দাম কত রাখছেন? এটা হচ্ছে 110 টাকা। এটা মেয়াদ কয়দিন থাকবে? এটা মেয়াদ এমনিতে এজ এ নরমাল ব্রেড হিসেবে 3 দিন রাখে, কিন্তু আমরা যা বেক করব প্রতিদিন একটা প্রতিদিন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আবারও বলি, এটা হচ্ছে কি জানেন, আপনার ওই যে চায়ের দোকানে যে টাটকা জিনিস তৈরি করে যে বিক্রি করে ফেলছে ওরকম দিনের জিনিস দিনে তৈরি করে দিনে নিতে পারবেন, কিন্তু সকাল কয়টার মধ্যে এটা তৈরি শেষ হয়ে যাবে? এটা আমরা ইনশাআল্লাহ ভোর সকাল 5টা থেকে প্রোডাকশন করব। সবার প্রথমে আমরা ব্রেড আইটেমটা করব। ব্রেড আইটেমটা আমরা ইনশাআল্লাহ 8টা অথবা 8:30টার ভিতরে ইনশাআল্লাহ আমরা ডিসপ্লে করে ফেলবো। দেন হচ্ছে আমাদের যে স্ন্যাক্স আইটেম থাকবে 10 রকমের, একটা চিকেন পরোটা থাকবে, চিকেন রোল থাকবে, চিকেন প্যাটিস থাকবে, চিকেন পাই থাকবে, পিৎজা থাকবে, তারপর হচ্ছে আমাদের শেফ স্পেশাল বার্গার থাকবে, দেন হচ্ছে পেটি বার্গার থাকবে, মিনি বার্গার থাকবে, হটডগ থাকবে, স্যান্ডউইচ থাকবে। এগুলো স্ন্যাক্স আইটেমের মধ্যে। প্রথমত পাউরুটি কয় প্রকারের? পাউরুটি হচ্ছে আমার 6 রকমের। একটা হচ্ছে আপনার স্যান্ডউইচ ব্রেড, একটা হচ্ছে মিল্ক ব্রেড, আর একটা হচ্ছে আপনার ব্রাউন ব্রেড, আর একটা সবচেয়ে যেটা হাটাজারিবাসী এখনো হয়তোবা এই জিনিসটার অপেক্ষায় ছিল, যেটা হচ্ছে সুগার ফ্রি ব্রেড। ডায়াবেটিস রোগীদের জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে আমি আসলে করছি, কারণ হচ্ছে আমার বাবা আমার মা দুইজনে হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট। তখন আমি চিন্তা করি আমি যদি এখান থেকে কোনো কিছু ঘরে নিয়ে যাই, সেক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি মা বাবা কি জিনিস খেতে পারবে। তো ওই জন্য আমি সবসময় চিন্তা করলাম এমন কিছু করি যেটা হচ্ছে হেলথ কনসিয়াস, মোটামুটি যারা ডায়াবেটিস পেশেন্ট আছে ওনারা যাতে আমার এখান থেকে এসে ফ্রেশ জিনিস নিয়ে ওনারা একদম ইজিয়েস্ট ওয়েতে যাতে কনজিউম করতে পারে মতো। আর এখানে একটা জিনিস, আমরা জিরো সুগার বলতে এখানে কোনো রকমের সুগার প্লাস জিরো ক্যাল ইউজ করবো না, একদম টোটালি হচ্ছে জিরো সুগার, যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য। জি, তারপর হচ্ছে বানানা ব্রেড থাকবে, ফ্রুট ব্রেড থাকবে, টোটাল 6 রকমের ব্রেড থাকবে। আচ্ছা, ঝাল নাস্তার মধ্যে কি কি থাকবে একটু যদি? ঝাল নাস্তার মধ্যে হচ্ছে আপনার চিকেন রোল, চিকেন পরোটা, চিকেন পেটিস, চিকেন পাই, তারপর হচ্ছে আপনার ওই পিৎজা থাকবে, তারপর হচ্ছে শেফ স্পেশাল বার্গার থাকবে, পেরি বার্গার থাকবে, মিনি বার্গার থাকবে, পিৎজা থাকবে, হটডগ থাকবে। আচ্ছা, এগুলো থাকবে। এরপর আসে কুকিজ আইটেমে। এইখানে যে আমরা কুকিজ বা বিস্কুট গুলো দেখতে পাচ্ছি, এগুলো কারা তৈরি করেছে বা কোথেকে এনেছেন? হ্যাঁ, আমি যদি ভাইয়া ওদিকে না দেখাই, যদি একটু জিনিস এদিকে দেখাই, যেমন ধরেন আমি সত্যি কথা বলতে মানুষের চোখের সামনে এই জিনিসটা দেখেই করতে চাচ্ছি। যেমন ধরেন আমার এটা হরলিক্স কুকিজ, আমার প্রত্যেকটা জিনিস যখন আমি জারটা শোর জন্য রাখি নাই, ঠিক আছে, এগুলো চোখের সামনে দেখিয়ে বানাবে। এক্স্যাক্টলি আপনার যে র মেটেরিয়ালস গুলো ইউজ করতেছে একদম হরলিক্সটা আপনাদের চোখের সামনে ইনশাল্লাহ মিক্স করে দেন আমরা এটা করতেছি, প্রোডাকশন করতেছি। এটা হচ্ছে মাল্টোভা কুকিজ। এখানে আমার মাল্টোভার এখানে সেম প্রত্যেকটা র মেটেরিয়ালস আমি একদম 100% অথেন্টিক যে প্রোডাক্টগুলো, যেগুলো হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য একদম সেফ, যেটা হচ্ছে হেলথ বেনিফিট আছে, ওইসব প্রোডাক্ট দিয়ে আমি এগুলো করতেছি। এখানে আমি যদি এটা ইন্ট্রোডিউস করি, এটা হচ্ছে আপনার চকলেট কুকিজ, এটা হচ্ছে মাল্টোভা কুকিজ, এটা হচ্ছে চকলেট পিনাট কুকিজ, এটা হচ্ছে সল্টেড কুকিজ। সল্টেড কুকিজটা বেসিক্যালি হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে ওনারাও খেতে পারবে, এটা একদম লেস সুগার। তারপর হচ্ছে এটা হচ্ছে বাটার কুকিজ, এটা হচ্ছে চকলেট চিপস কুকিজ, আর এটা হচ্ছে সেসেমি কুকিজ, এটা হচ্ছে পিনাট কুকিজ, আর এটা হচ্ছে আপনার আচ্ছা এটা আমি নামটা একটু আসলে মনে করতেছি না। আর এটা হচ্ছে আপনার কোকোনাট কুকিজ, আর এটা হচ্ছে আপনার ড্রাই কেক, এটা ফ্রুট ড্রাই কেক, এটা হচ্ছে প্লেন ড্রাই কেক। সবগুলো কোথায় তৈরি করেছেন? সবগুলো হচ্ছে আমরা এখানে এইখানের মধ্যে সবার সামনে ইনশাআল্লাহ আমরা এই জায়গায় প্রোডাকশন করতেছি। প্রোডাকশন করার পর দেন হচ্ছে আমরা এখানে ওভেনে দিই, ওভেন দিয়ে একদম আমরা এখান থেকে ফুল ফিনিশ গোটটা দেন হচ্ছে আমরা ডিসপ্লে করি। প্রিয় দর্শক, একটা কথা বলি, দেখেন এখন যেখানে রেখেছে, এখানে একটু আগে আমরা এগুলো বানাতে দেখেছি। অনেকের কাছে যদি কোনো ডাউট থাকে, এই দেখেন এখানে সিসি ক্যামেরা আছে,
সিসি ক্যামেরার সামনে এই যে এখানে ক্যামেরা, এখানে ক্যামেরা, এগুলো এখানে তৈরি হয়। এখানে বেকিং এর কিছু কাজ থাকলে সেগুলো হয়, এবং এখানে ট্রেতে এগুলো রাখা হয়েছে। এখানে বেক করা হবে। এই যে দুটো বড় বড় ওভেন আছে না, এই যে আমরা যদি ওভেন গুলো একটু দেখাই, এখানে বেক হবে। এই যে এখন একটা চলছে অলরেডি, এটা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছে। এটা হচ্ছে যে কি চিকেন, এটা হচ্ছে চিকেন রোল। চিকেন রোল প্রিয় দর্শক একটু আমরা দেখাই। এই দেখেন চিকেন রোল আস্তে আস্তে হচ্ছে, এগুলো দেখেন। আমি যদি আলী ভাই একটা জিনিস অ্যাড করি, জি 60 টাকা। আমি যদি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মানুষ আমাকে কোশ্চেন করতে পারে আমার এই প্রাইসটা, এই প্রোডাক্টের প্রাইস 60 টাকা কেন। আমি চাইলে এখানে পাম অয়েল ইউজ করতে পারতাম, ডালডা ইউজ করতে পারতাম, কিন্তু আমার এখানে 100% আমি যে জিনিসগুলো ইউজ করতেছি, আমি সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ডিরেক্টলি হচ্ছে আমরা বাটার দিয়ে এই জিনিসগুলো রেডি করতেছি। কেউ যদি খাওয়ার পর, আমি একটা মানুষকে একটা কনসেপ্ট দিতে চাই, আপনি ডালডা আর হচ্ছে বাটারের কম্বিনেশনটা বুঝবেন কিভাবে। যখন একটা জিনিস খাবেন, যদি ডালডা হয় দেখবেন সারা মুখের মধ্যে এটা লেপটাই থাকবে, আর যখন আপনি ডিরেক্টলি আপনার একদম র বাটার দিয়ে খাবেন, এই জিনিসটা খাওয়ার সাথে সাথেই আপনার জিনিসটা কি হয়ে যাবে, মুখের সাথে মিশে যাবে, যেটা আপনি কখনো ফিল করতে পারবেন না আপনি আসলে বাটার খেয়েছেন নাকি হচ্ছে ডালডা খেয়েছেন। তো আর আমরা মোটামুটি যে অয়েল গুলো ইউজ করতেছি আলহামদুলিল্লাহ সবগুলো একদম লিটার অয়েল, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ফুল কনসেপ্ট একদম ফ্রেশ প্রোডাক্টে আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। আপনাদের হেলথ বেনিফিট পাবেন ইনশাল্লাহ 100%। আমি এতটুকুই বলতে চাই, আপনারা যদি যে কোনো কিছু, যদি বাল্ক অ্যামাউন্টের কোনো কোয়ান্টিটির অর্ডার যদি আমাকে দিতে চান, যদি বলেন ভাইয়া আমি আপনার চোখের সামনেই দেখবো, দেন আমি আপনার চোখের সামনে একদম আপনার ফুল অর্ডার আপনাকে আমি প্রসেসিং করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর অর্ডার করবেন যে আমি এই জিনিসগুলো কিনে নিতে চাই, তবে সেটা এমন যাতে না হয় আমাকে এখন একটা পাউরুটি বানিয়ে দেন। এখানে একসাথে কয়টা পাউরুটি তৈরি করা যাবে? এখানে একসাথে হচ্ছে আপনার 24টা করা যাবে। প্রিয় দর্শক, এই যে এখানে একটা ওভেনে 24টা পাউরুটি তৈরি করা যাবে। এখন আপনি যদি সন্ধ্যা এসে বলেন যে ভাই আমি একটা পাউরুটি নেবো আপনার কাছ থেকে 24 পিসের, আমাকে একটা পাউরুটি তৈরি করে দেন, অবশ্যই তৈরি করে দেওয়া যাবে। কিন্তু 24টা তৈরি করতে যে তাপের প্রয়োজন হবে, একটা তৈরি করতে একই তাপ। তো সেই জন্য আপনাকে কি করতে হবে এটা দেখার জন্য, যে ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে এগুলো তৈরি হয় সেটা দেখবেন। এরপরে কেউ যদি বলে যে আপনি যে কুকিজ গুলা তৈরি করেন, বিস্কিট গুলা তৈরি করেন, সেটা দেখতে চাই, কয়টা বাজে আসতে হবে? সেটা হচ্ছে 2টা থেকে 4টা 5টার ভিতর, 2টা থেকে 4টা 5টা, বা এখানে স্টকের কিভাবে আছে সেটার উপর। এরপরে ঝাল আইটেম গুলা সকাল তাও কটার মধ্যে হয়ে যাবে? 8টা থেকে 11টার ভিতর। 8টা থেকে 11টার মধ্যে হবে। তবে এটা কোথায়, এদিকে আসেন আমরা একটু দেখাই। এই যে এটা হচ্ছে যে হাটহাজারীর জাগৃতি, এটা এই যে শহীদ মিনার আছে এখানে, শহীদ মিনার একটু পরে হচ্ছে জাগৃতি। জাগৃতি থেকে এই যে এটা গ্রামীণ লাইভ বেকারি, ওই সাইডে লাইভ বেকারি, আর এদিকে দস্তগীর হোটেল, যেটা বেলতলা হোটেল বলে, সে বেলতলা হোটেলের মুখোমুখি হচ্ছে এটা, ফায়ার সার্ভিসের সাথে লাগোয়া। তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আনিস, বাড়ি হাটহাজারী মনিয়াপুকুর পার, তার সাথে তার ছোট ভাই সাইফ আছে। তারা দুই ভাই মিলে তারা ভাবছে যে চাকরি নয়, নিজেরাই কিছু করবে এবং মানুষকে দেখিয়ে খাদ্য তৈরি করবে। সেই তৈরি করা খাদ্য চোখের সামনে বিক্রি করবে। কারো যদি ডাউট থাকে সিসি ক্যামেরা তো চেক করে নিতে পারবেন, এবং এটা তাদের একটা ব্যবসা। সেই ব্যবসায় তারা আপনাদের সহযোগিতা চাই, সাপোর্ট চাই। এই মার্কেটের নামটা কি? এটা হচ্ছে শামস টাওয়ার। শামস টাওয়ার এখনো অনেকে চিনবে না, এটা হচ্ছে শুকুর ভাই, সিরাজ ভাইদের একটা মার্কেট। এটা একেবারে জাগরির সাথে লাগোয়া সবচেয়ে বড় মার্কেট, এখানে আপনারা আসতে পারেন। আর আমি একটা জিনিস ভাইয়া সংযোজন করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আসলে লাইভ প্রোডাকশনে ছিলাম, তো যার কারণে হচ্ছে আমার এটা টাইম হয় না। কেক পেস্ট্রি যে আইটেমগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে অর্ডার করার আগে আমরা 2টা কেক সাপ্লাই করেছি, একটা 6 পাউন্ড, একটা হচ্ছে 4 পাউন্ড। আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সন্ধ্যায় আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন আমার কেক ডিসপ্লেতে উঠে যাবে। তো সেই ক্ষেত্রেও আমি বলতে চাই, যে ক্ষেত্রে হচ্ছে হয়তোবা আমি অন্যজনের কথা বলবো না, কিন্তু আমি যদি আমার প্রাইসের সাথে আমার ফুড কোয়ালিটির যদি ইয়া করতে চান, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমার জিনিস যেটা খাবেন আপনি ওইটা কোয়ালিটি মেনটেন করতেছি কিনা সেটা এনশিওর করে আপনি বুঝে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, কেক হোক, পেস্ট্রি হোক, যে কোনো প্রোগ্রামের অর্ডার হোক, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে বলতে পারবেন। আচ্ছা, আমরা এখানে একদম মুরব্বী আছে, মুরব্বীর সামনে একটা কথা বলতে চাই, একটু মুরব্বী। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে চোখের সামনে মানুষের সামনে খাবারগুলো তৈরি করছে, বিক্রি করছে, এই জিনিসটা দেখে কেমন লাগছে? এটা তো খুব উত্তম কাজ। উনি তো ব্যবসা করছেন, উনি বলতেছে আমি আত্মহুর সত্তরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে মানুষের সামনে করতেছি। তো এটা তো উনি খুব ভালো উদ্দেশ্য, লেখাপড়া করার পরে ব্যবসাতে হাত দিছে। ওনাকে আমি খুব বেশি দোয়া করলাম উনি যেন মন্দিরে পৌঁছতে পারে। এই ব্যবসা অবশ্যই চলবে যদি ওই খারাপ জিনিস, ভেজাল জিনিস না দেয়।
ভেজাল জিনিস যদি জিনিসের মধ্যে হামলা করে তাহলে এটা ব্যবসা চলে যাবে, এটা মানুষ আর কিনবে না, খরিদ করবে না। এটা উনি 100% ভালো জিনিস দিতেছে। আমার সময় আমি ওনাকে দোয়া করি উনি যেন মানে এই ব্যবসা করিয়ে হাজার হাজার কোটি টাকার বরকত অর্জন করতে পারে এবং বিশিষ্ট ব্যবসায়ী হইতে পারে। ওনাকে আমি দোয়া করছি। উনি যখন এটা শুরু করছে ওনাকে আমি দোয়া করছি। এরা দুই ভাই সুশিক্ষিত, ওরা মানে পরিশ্রম করতেছে। কারণ লাইসা আলিল ইনসানি ইল্লা মা শাআ, আল্লাহ বলছেন আপনি পরিশ্রম না, ওরা অত্যন্ত পরিশ্রম করতেছে। এটা অবশ্যই ভালো লাগতেছে। শুকরিয়া, আপনাদেরকে এটা একটু ভালো করে এলান করে দেন, এটা অবশ্যই খুব ভালো হবে। ধন্যবাদ, ওরা ধন্যবাদ। ইয়ং মানুষ, আপনাদেরকেও দোয়া করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন মুরব্বী ওনার ফিডব্যাক জানাচ্ছেন। প্রিয় দর্শক, সাউন্ড সেই টাওয়ারটা এখনো কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধনের আগে কিন্তু চালু হয়েছে। আনিস, আমরা তো অনেক কিছু বললাম, হাটাজারি দর্পণের অনেক দর্শক আপনাকে হয়তো নক করতে পারে, জানতে পারে। আপনার ফেসবুক পেজটা আমি এখানে ট্যাগ করে দেবো। হাটাজারিবাসীকে সর্বশেষ কি বার্তা দিতে চান এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আমি অবশ্যই হাটাজারিবাসীর জন্য এতটুকু বলতে চাই, অবশ্যই এখন হাটাজারিবাসী অনেক আপডেটেড। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা জিনিস যখন মার্কেটে ভালো পাই না, সেই ক্ষেত্রে যখন ভালো সন্ধানে আমরা নিজের প্লেস ছেড়ে অন্য প্লেসে চলে যাই। তো সেই ক্ষেত্রে আশা করি এখন হাটাজারিবাসীর আর কেউ ভালো খাবারের জন্য অন্য কোনো জায়গায় শিফট করতে হবে না। ইনশাল্লাহ আপনার গ্রামীণ লাইফ বেকারিতে আসবেন, আসার পর ইনশাল্লাহ আপনারা আপনার চোখের সামনে কিভাবে প্রোডাক্ট রেডি করতেছে ওইটা দেখবেন। আপনার প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করা আমাদের দায়িত্ব, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া আপনাদের দায়িত্ব। ইনশাল্লাহ এখন আপনারা বুঝে শুনে আপনাদের কাছে যেটা মনে হয় জিনিসটা কি আসলে ভালো নাকি খারাপ সেটা আপনারা বুঝে ইনশাল্লাহ আপনারা যেটাতে যাবেন ইনশাল্লাহ আমি ওইটাতে সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমি এখন করব, একটু শিফটিং করতে হবে। আমরা লাইভ করতে করতে আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এটা একটু নিচ্ছে, এখন দেখেন। এটা হচ্ছে চিকেন রোল না? হ্যাঁ, চিকেন রোল। এটা কি আবার ঘুরিয়ে দিতে এটা হবে? ঘুরিয়ে দিচ্ছি হচ্ছে ওই সাইডে ফায়ার ফ্লেম, তো হ্যাঁ, যার কারণে হচ্ছে যে সাইডে ফায়ার ফ্লেম আছে ওইটা একটু জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, একটু পরে নামাই ফেলবো। এই জিনিসটা হচ্ছে আপনার স্টোনের, এটা থেকে নিচে যে হিটটা হবে, এখন আমার কিন্তু অলরেডি গ্যাস ওভেন অফ। এখন আমার কিন্তু কোনো কিছুই গ্যাস দরকার হবে না। এখন যে হিটটা আছে ওই হিট দিয়ে বাকি অবশিষ্ট কোকটা এটাই হয়ে যাবে। একেবারে প্রিয় দর্শক, চোখের সামনে এগুলো তৈরি হচ্ছে। জি হ্যাঁ আনিস, যেটা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটা কথা বলতে চাই, এখানে অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু একই জায়গায় অবস্থিত। সো এখানে যদি স্টুডেন্টদের জন্য মানে কোনো একটা সেফ একটা টিফিন যদি আপনি দিতে মন চাচ্ছে, অথবা আপনি দেখতেছেন এই জিনিসগুলা হেলথ বেনিফিটস নাই অথবা এগুলাতে হেলথ হ্যাম্পার হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য আপনারা 8টায় 9টায় যে কোনো সময় আসলে ইনশাল্লাহ আমাদের থেকে বাটার বন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ বাটার বন, ড্যানিশ যা যা আছে আপনাদের বাচ্চাদের জন্য, লোভ বন যা আছে সবকিছু ইনশাল্লাহ আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর আমি অবশ্যই হাটাজারিবাসীকে আরেকটা কথা বলতে চাই, আমার খাবার খাওয়ার পর যদি কারো ভালো না লাগে, অন্ততপক্ষে আমি এতটুকু বলবো, উনি আমাকে জাস্ট ওনার লজিকটা বোঝাবে, এই জিনিসটা বলবে ভাইয়া আমার খাবারটা ভালো লাগে না, আমি কোনো আর্গুমেন্ট করব না, জাস্ট আমি ওনার টাকাটা আমি রিটার্ন করব। কেউ কিনে নিয়ে যদি নিয়ে গিয়ে যদি স্যাটিসফাইড না হয়, ফুল টাকা আমি রিফান্ড করব। কারণ আমি আলহামদুলিল্লাহ এতটুকু কনফিডেন্ট যে আমার প্রোডাক্টটা খাওয়ার পর সবাই ইনশাল্লাহ নেক্সট টাইম আর বলতে হবে না। আমি বলি না আমার এখানে 100% কাস্টমার আসতে হবে, আমার এখানে 25% কাস্টমারও যদি আসেন আলহামদুলিল্লাহ উনি আমার লয়াল কাস্টমার হিসেবেই থাকবে, কারণ আমি অতটুকু কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমার প্রোডাকশন নিয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করতে চাই, কারো যদি খাবার ভালো না লাগে উনি টাকাটা রিফান্ড করবেন বলছেন। কিনেন বা না কিনেন, ওনার আনিস এবং তার ছোট ভাই সাইফ, বাড়ি মরিয়াপুকুর পাড়, এই ব্যবসা প্রতিষ্ঠান করেছে হাটাজারির জাগৃতির সাথে লাগোয়া সামস টাওয়ারের নিচতলায়। মার্কেট এখনো চালু হয়নি, দুই মুখী, একটা হচ্ছে যে বেলতলা হোটেল বা দস্তগি হোটেলের সামনে বলতে পারেন ফায়ার সার্ভিসের, অথবা এখানে বাস এখানে যে মাইক্রো স্ট্যান্ড আছে সেটার বিপরীতে এই নতুন দোকান গ্রামীণ লাইভ ফুড বেকারি, লাইভ বেকারি। এখানে আসবেন, দেখবেন তাদের খাবারের ধরনগুলো, দেখবেন কিভাবে তৈরি হচ্ছে এবং ভালো লাগলে খেয়ে দেখবেন। তো সবাইকে এই দাওয়াতটুকু দিয়ে শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এগুলা বাটার লাগে নাই তো, এগুলো ভাই নাম্বারটা একটু মিলাই নেন তো, 0625